এই রক্ষণবেলা ঘটক, আমার ছেলে তুই কি পেয়েছিস রে যে ওর যদি তুই খোঁড়া মেয়ের প্রস্তাব নিয়েছিস? হ্যাঁ মেনেছি, আমার ছেলে একটু হালকাতার মতন কালো, তাহলে তুই যদি খোঁড়া মেয়ের প্রস্তাব নিয়ে আসবি বল, ও কি বানের জলে ভেসে আছে? কেলোসা, বানের জলে ভেসে আছে কি জানি না, তবে ওর যা কালার আমার মনে হয় তুমি ওরা কয়লার খনি থেকে তুলে এনেছো। ওই শালা ঘটক, আমার ভাই কালো বলে সমস্যা তো, দাঁড়া ওর মুখে এমন মলম মাখাবো না দেখবি রাশিয়ানের থেকে ভরসা হয়ে যাবে। মলম মেখে রাসায়নের মতন ফর্সাতে হয়ে যাবে, কিন্তু খবরদার এই রোদি ওর বাইরে বের করবে না, নাহলে মুখ পুড়ে আমার বান্টুর মতন কালো হয়ে যাবে। রক্ত খোঁজে বেড়া তোর কিছু বলিনি বলে তাই আস্তার চা, ও কিন্তু এই কথাটা ঠিক বলেছে। শালা আমার বন্ধুর বউ বিয়ের আগে ছিল একদম সাদা পরি, আর কালকের দিকে এই শাড়ি পুরো ভ্যান কেলাউরি। এই ঘটক, মলমের সমস্যা তো, তবে ওর মুখি কোয়াস বাইট আর ঝামা ঘষে ফর্সা করবো। শালা আমি কি একটু থালা বাটি তা আমার কস বাইটা ঝামা দেখে আসবে? কেলোচা, আমার মেরে ধরে তার লাভ হবে না। তোমার ছেলের যা চেহারা, হয় খোঁড়া মেয়ের সাথে বিয়ে দাও, আর যদি ভালো মেয়ে চাও টাকা পয়সার কথা ভুলে বিনা দাবিতে বিয়ে দাও। ঘটক বাবু, তোমার কি মনে হয় কেলোসার টাকার লোভে খোঁড়া মেয়ের সাথে বেঁধে দেবে? কোনোদিনও না। কেলোসার দেহটা হয়তো কালো হতে পারে, কিন্তু মনটা পুরো সাদা দুধের মতন। হ্যাঁ, দুদিন মতন না আমার গার্লফ্রেন্ডের গুদে। শিগগির ছেড়ে দাও, এ মরে গেলে কিন্তু তোমার ছেলের বিয়ে হবে না। ঘটক বাবু, আমাদের টাকা পয়সা কিছু লাগবে না, তুমি একটা ভালো সুন্দরী মেয়ের সম্বন্ধ নিয়ে এসো, আমরা পুরো বিনা দাবিতে বিয়ে দেবো। ঠিক আছে, তবে একটা ভালো সুন্দরী মেয়ের সম্বন্ধ নিয়ে এসো। আরে কেলোচা, তুমি কোনো চিন্তা করো না, এমন সুন্দরী মেয়ের সম্মান দিয়ে আসবো, মেয়ে দেখে তোমাদের লোম খাড়া হয়ে যাবে। ঘটক বাবু, শুধু কি লোমই খাড়া হবে? কেলোচা, তোমার ভাইপোর কিন্তু ধান্দা ভালো না, বিয়ের পরে তোমার বাড়ির ধারে বাড়ি আসতে দেবে না, নয়তো তোমার সর্বনাশ হয়ে যাবে। তাহলে ঘটক বাবু ওই কথাই রইলো, তুমি একটা ভালো সুন্দরী মেয়ের সম্মান দিলে এসো, কাল দেখা হবে। এই যে দেখছো, এটাই ছেলের বাড়ি, ভালো করে দেখে নাও, পরে কিচ্ছু হলে আমার আবার দোষ দিও না জানো। কেলোচা, ও কেলোচা, কোথায় গেলে? আরে ঘটক বাবু এসে গেছো? এসো এসো, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন, বসো। তা তোমার সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ আছি আছি। কেলোচা, ইনি হচ্ছে মেয়ের ভাই আতিয়ার, আর উনি মেয়ের বাপ চুতিয়ার। মতিয়ার আমার নাম। ও আচ্ছা, মতিয়ার। তো মতিয়ার ভাই, যেহেতু বিনা দাবিতে বিয়ে হচ্ছে, টাকা পয়সার কোনো লেনদেন নেই, তাই তোমাদের জন্য কোনো নাস্তা পানিরও ব্যবস্থা নেই। বুঝলে বিয়া সাহেব, তোমার যা মতি গতি, তোমার নাস্তায় মুতি আর তোমার মুখই মুতি। কেলোসা, তোমরা যা শুরু করেছো না, মনে হয় এ বিয়েটাও হবে না। বেশি আলফাল না বকে কাজের কথা বলো। আচ্ছা ব্যয় সাহেব, অনেক মেয়ের বাপ আমার ছেলেকে দেখেছে এবং পছন্দ করে যৌতুক হিসেবে কেউ কেউ 5 লাখ, কেউ কেউ 10 লাখ টাকাও দেবে বলেছে, কিন্তু আমি তাদের সাথে আমার ছেলের বিয়ে দেইনি, কারণ আমি শুনেছি তোমরা নাকি খুব গরিব, ভিক্ষা করে খাও, লোকের কাছে চেয়ে চিনতে সংসার চলে, তাই ভাবলুম আমার ছেলের বিয়েটা তোমার মেয়ের সাথেই দেই, কিছু না হোক অন্তত একটা গরিব তো উদ্ধার হোক। খোকা, এ তো আমাদের অপমান করতেছে, কি করবি? তোর দিদির টাকা দিয়ে বিয়ে করাবি না বিনা দাবিতে করাবি? আব্বা, ছোট হওয়া যাবে না, বলো লেনদেন হবে। শোনো বিয়া সাহেব, তুমি যে কথাগুলো শুনেছো ওইগুলো সব ভুল শুনেছো। আমরা বিনা দাবিতে না, টাকা দিয়ে বিয়ে করাবো। কত লাগবে বলো? বেশি কিছু লাগবে না, সবাই যা দিচ্ছে তাই দেবে, 5 লাখ টাকা আর একটা গাড়ি। 5 লাখ টাকা? আরে এত কম? 20 লাখ টাকা যাবে তো। 20 লাখ টাকা শুনে আমাদের দুই বাবাটার গাঁট ফেটে যেত। কেলোসা, যদি এই বিয়েটা ভেঙেছে, তোমার ছেলের কালো পোঁদ তোমার মুখি ঘষে দেবো। শোনো মতিয়ার ভাই, তোমার যদি 5 লাখের অকাত না থাকে, এখনো সময় আছে, চলো বাড়ি যাই। এই শালা বাঞ্চোদ, চুপ কর। তুই জানিস আমার অকাত নেই? ও বিয়া সাহেব, তোমার ছেলেটা ডাকো, দেখি সেই হিসেবে বলবো কত দেবো। আরে ছেলে আবার কি দেখবে, ছেলে একেবারে হিরো। কেলোসা কি খেপকে মানুষ করেছে জানো? মাছ, মাংস, চিকেন, মাটন, আদা, রসুন, পেঁয়াজ, আম, কলা, আন্ডা, লান্ডা। কেলোচা, তোমার ছেলের লান্ডাও খেপ গেছে নাকি?
এই সারা রক্ত কোটের বেটা ঘটক, তুই কি 5-10 গ্রাম পাগলা চোদা আছিস নাকি? লোকে কথায় কথায় বলে না আম ফাম কলা মলা ডিম মিম, হ্যাঁ বলে। ওই জন্য আমও বলেছি আন্ডা লান্ডা। ও বিয়া সাহেব, তোমার ছেলেটা ডাকো দেখি। হ্যাঁ হ্যাঁ, লেনদেন যখন হবে আমি ছেলেকেও পাঠিয়ে দিচ্ছি আর সাথে নাস্তাও নিয়ে আসছি। এই দাদা চল আমার সাথে। আব্বা ছেলে যদি না পছন্দ হয় সাপ সাপ বলে দেবে একদম। মতিয়ার ভাই, এই হচ্ছে তোমাদের রাজপুত্র ছেলে। এই তুই কি মুখে একটু ফেয়ার লাভলি টাইপলি মাখতে পারিস নি? কনক বাবু, আমার মনে হয় আর বিয়ে হবে না। কি ব্যাপার, এরা সব কোথায় গেল? আরে দিনের বেলা ভূত দেখেছে তো, তাই ওরা ভয়তে ফেল গেছে। দাঁড়া, আমার বিয়ে নিয়ে তো সমস্যা, তো সমস্যার সমাধান করে দিচ্ছি। শালা, এই বন্দুক দিয়ে গুলি করে আর সব সমস্যার সমাধান করে দেবো। এই 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 পাগল গেছিস নাকি? এই কি করতেছিস? শালা নিজের ভবিষ্যতে নিজেই গুলি মেরেছিস। কেন চা, এবার বলো ওই খোঁড়া মেয়ের সাথে বিয়ে দেবে না ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে? কি আর করবে, এক কাজ করো, ওই খোলামের প্রস্তাবটা নিয়ে এসো। কেলো সা, আমার মেয়ে খোঁড়া বলে খুব তো চলে গিয়েছিলে, তবে আবার ফিরে এলে কেন? আরে কথাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এরা এখন ঠেলায় পড়েছে তাই আবার ফিরে এসে। ঘটক, তোর কিন্তু মেরে ঘটি মেঁকে দেবো। ঘটক বাবু, কেলোসা কারোর কাছে ছোট আবার লোক না, কিন্তু কি করবে, সন্তানের জ্বালা ছোট হতে যাচ্ছে। না হয়তো কেলোসা এমন লোক না কারোর কাছে ঝুঁকে গানে সালা। এই চুপ কর রক্ত করে বেটা, কি উল্টোপাল্টা বকতেছিস? আসল কারণ আমি বলতি শোন। কেলোসা ভেবেলো এই বাঁদরের গলায় মুক্তো ঝোলাবে, কিন্তু কেলোসা তো জানে না এর গলায় মুক্তো না কুকুরি এঁড়া মানাবে। ঠিকই বলেছো শামিম শাহ, আমার এই কেলে মাদরের গলায় কুকুরি এড়াই মানাবে, আর সেই জন্য আমরা ঘুরে ফিরে এই তোমার এড়ালাই লিথি আইছি। শোনো, তোমার মেয়েকে নিয়ে তুমিও জ্বালায় আসো, আমার ছেলেকে নিয়ে আমিও জ্বালায় আসি, তাই বেশি ঝামালি না করে বিয়ের কথাবার্তা বলো। ঠিক আছে, বলো কি কথাবার্তা বলবে? আচ্ছা শামিমটা একটা সত্যি কথা বলো তো, তোমার মেয়ে খোঁড়া বোবা ছাড়া আর কোনো সমস্যা নেই তো? না না, আর কোনো সমস্যা নেই। তবে তো ভালোই হয়েছে, মেয়েকে ডাকো আর একবার ভালো করে দেখি। ঘটক বাবু, যাও তো আমার মেয়েটাকে ডেকে নিয়ে এসো তো। মেয়েটা কি আমার? তা আমি যাবো, তোমার মেয়ে তুমি ডেকে নিয়ে আসো। তরিকুল ভাই, এ তো আজও গাঁজা মাজা খেয়ে আছে নাকি? এ জানে না মেয়ের রোল আমি করতেছি, দুজন একসাথে আসলে সমস্যা হয়ে যাবে। এই তো যে বেশি কথা না বলে স্ক্রিপ্টে যেটা লেখা রয়েছে সেটা কর, গিয়ে মেয়েটারে ডেকে লিয়ে যা। আমি যেতে পারবো না, যে যাবি যা, নাহলে ভিডিও করে দেবে না, বাড়ি চ। ভাইয়া তাজু কিন্তু বেশি মাথায় উঠে যাচ্ছে, পরের ভিডিও থেকে রোল কমা। এই, তুই যদি ভিডিও করতে চাস চুপচাপ মেয়েটা ডেকে লিয়ে আয়, না তো পরের ভিডিও কিন্তু বাদ দেবো তোর। কি জানিস, একটু অ্যাক্টিং শিখেছে, মনে করতে বড় অ্যাক্টর হয়ে পড়িছি, যখন বাদ দেবো তখন বুঝতে পারবে। আচ্ছা মা, তুমি তো কথা বলতে পারো না, তাই যেটা জিজ্ঞেস করবো মাথা নেড়ে উত্তর দেবে। হ্যাঁ, আচ্ছা তোমার পা খারাপ বলে তুমি ভালোভাবে হাঁটতে পারো না, চলতে পারো না, কিন্তু দৌড় দিতে পারো তো?
আমি জানি না। শামিম চা, তোমার মেয়ে কি বলছে সব? আমার মেয়ে বলতেছে তুমি একটু পাগলা সোদা আসো নাকি, ওরা বলে ও হাঁটতে পারে না, ও দৌড়াবে কি করে। আরে শামিম চা, তুমি কেলোসার কথা কিছু মনে করো না। কেলোসা একটু এরকম মজা করে। তোমার যদি ছেলের সাথে কিছু বলার থাকে বলো। জামাই বাবাজি, তুমি শুধু আমার মেয়ে না, আমার ঘরে আলোটাও নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার আব্বা তোমার কাছ থেকে যৌতুক হিসেবে ঘরের ডুম লাইট সব লেছে নাকি? আরে রক্তখোটের বেটা, আলো মানে ডুম লাইট না, মেয়ের কথাই বলতেছে। বিয়ের আগে আমাকে একটা কথা দাও, তুমি সারা জীবন আমার মেয়েকে নিয়ে একসাথে পথ চলবে। আরে আমিও তো চাই তোমার মেয়ের সাথে পথ চলতি, কিন্তু ওর যা অবস্থা, ও কি আমার সাথে হেঁটে পারবে? ও তো পেছনে পড়ে যাবে। এই তুই যা করতে লেগেছিস না, তোর মনে হয় এই বিয়েটাও হবে না। বেশি আলতু ফালতু না বকে, কিছু বলার থাকে তা বল। ঠিক আছে, তুই আমার হবু শ্বশুরের সাথে বল, আমি মেয়ের সাথে আড়ালে কিছু কথা বলতে চাই। কেলোসা, তোমার ছেলে মেয়ের সাথে পার্সোনালি কিছু কথা বলবে বলতেছে, কি করবে? ব্যা সাহেব, এখনকার জামানা হিসেবে ছেলে মেয়ে পার্সোনালি কিছু কথা বললে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এ মা, জামাই বাবাজিকে নিয়ে ওইদিকে যাতো, দেখ তো কি বলে। খোকা, যাই বলিস, এটা দুজনে কিন্তু মানাচ্ছে ভালো। হ্যাঁ ঠিক বলেছো, যেন সাদা দুধে এক টুকরো কয়লা পড়েছে। আচ্ছা কেলোসা, এ তো যদি বাচ্চা কাচ্চা হয়, তোমার বৌমার মতন ফর্সা হবে না তোমার ছেলের মতন কালো হবে? আমি কি আর সঠিক বলতে পারি, তবে এটা দুজনার দেখে মনে হয় মিলেমিশে হবে। মিলেমিশে মানে হাফ সাদা হাফ কালো? এটা না, এই সাদের থেকে ফেলে দেবো। একটা মানুষ এতটা গাদা কি করে হয়? কোনদিন দেখেছিস হাফ সাদা হাফ কালো ছেলে বিলে? মিলেমিশে মানে মুদে রং হবে, তোর মতন। ও মুদে রং। জানো, আমি যখন তোমার প্রথম দেখেছিলাম তখনই ভালোবেসে ফেলেছিলাম। তুমি খোঁড়া বোবা যাই হও, আমার কোনো সমস্যা নেই, কারণ ভালোবাসার রূপ দেখে না, মন থেকে হয়। ভালোবাসা না তা বাল, আমি যদি খোঁড়া না হতুম তোর মতন কালো আর গালে মুতেও দিতুম না। ও মনে হয় আমার ভালোবেসে ফেলেছে, ওই জন্য শুধু আমার কথাই চিন্তা করতেছে। আচ্ছা, আমাদের তো কদিন পরে বিয়ে হবে, কিন্তু আমরা তো একে অপরকে জানিও না, চিনিও না, তো তোমার বিষয়ে কিছু বলো। কি বলবে? বলো যে তুমি কে। যেমন আমি বলছি, শোনো, হাই, আমি সিলিন্ডার কুমার, আর আমার আব্বা আমাকে আদর করে সাদাবাবু বলে ডাকে। কি হলো, তুমি হাসছো কেন? আমার আব্বা কানা নাকি? কেন এমন কথা বলছো কেন? কারণ তোমাকে সাদা বাবু না কালো বাবু বলে ডাকা উচিত। আচ্ছা, ও যাই হোক, এবার তোমার বিষয়ে বলো। কি খা খা? ও শান্তি মাঝি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, তোমার যখন পাতলা পায়খানা করে, তুমি বাথরুম পর্যন্ত পৌঁছো না তার আগে প্যানি হয়ে যায়? আরে খেতো না, আমি তো মজা করছিলাম। আরে তুমিও কেঁদো না, আমিও মজা করছিলাম। কেলো চা, ওরা ওদিকে কথা বলুক, আমরা এদিকে বিয়ের কথা বলি। হ্যাঁ হ্যাঁ, শামিম চা, নতুন করে আর কি কথা বলবো, সবই তো তুমি জানো। ওই আমাদের 5 লাখ টাকা আর একটা গাড়ি রেডি রেখো। আর হ্যাঁ, আমার কিন্তু একটাই ছেলে, আমি বিয়েটা খুব বড় সড়ো ধুমধাম করে করতে চাই, সেই জন্যই আমরা বিয়ের দিন আসবো 320 জন। 320 জন? আর আমরা কতজন যাব? আরে তোমরাও যাবে, মাত্র 20 জন। কেলো চা, তোমার মতন ছোট লোক আমি জীবনে একটাও দেখিনি।
তোমরা আসবে 320 জন আর আমরা শুধু 20 জন। হ্যাঁ, বেশি লোক গেলে আমার খরচা হবে না? তোমার খরচা হবে, আমার খরচা হবে না? আরে তুমি মেয়ের বাপ, তোমার খরচা হোক বা যাই হোক আমার দেখার দরকার নেই। তুমি বেশি কথা বলো না, যেটা বলি সেটা করো। কেলেচা, মেয়ের বাপ বলে তুমি ঠোঙা মেরে নেবে নাকি? এ ঘটক, তুই বেশি কথা বলিস নে, না তো মেয়ের বাপের জায়গায় তোর মেরে নেবো। শোনো, তোমাকে একটা সাফ সাফ কথা বলে দেই, তুমি হচ্ছে মেয়ের বাপ, বেশি মাথা ওঠার চেষ্টা করবে না, সবসময় ছোট হয়ে থাকবে, আজ বা কাল সারা জীবন। আমি মেয়ের বাপ, আমার সাথে এরম ব্যবহার করতেছো, তবে আমার মেয়েটার সাথে কিরম ব্যবহার করবে? সেই জন্যই তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। যাও তোমার বাড়ি যাও। কেলোসা, এই যা পরিস্থিতি, আমার মনে হয় এই বিয়েটাও হবে না। তুমি যদি তোমার ছেলের বিয়ে দিতে চাও, মেয়ের বাপের কাছে ভুল স্বীকার করে ছোট হও। এ তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এর মতো বাদের কাছে ছোট হবো? শোন, পৃথিবীর কোনো ছেলের বাপ মেয়ের বাপের কাছে ছোট হয় না, সবসময় মেয়ের বাপই ছোট থাকে। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। আর তুই শোন, আমার ছেলের তুই বাড়ি আয়, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা খোকা, এই ছেলের বাপেরা নিজের কি মনে করে বলো তো? সব খরচা কি মেয়ের বাপের, সব দায়িত্ব কি মেয়ের বাপের? কেন আর মেয়ের বাপেরা কি মানুষ না? হ্যাঁ গাইস, তো এই ছিল আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে সবার প্রথমে একটা লাইক করে দাও, তারপর আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে যদি ঘন্টা থেকে আপডেট দাও, যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসায় এই ভাইদের আরো উৎসাহ করো, মনোরঞ্জনের জন্য ভিডিওটা তৈরি করতে সাহায্য করো। ইয়েস। এখন ভাইকে হয়তো তোমার চেনো না, বলে দেই, ভাইয়ের বাড়ি গোলাবাড়ি, আমাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিল এবং ভাইয়ের একটা আশা ছিল যে আমাদের ভিডিওর এন্ডিং পার্টে থাকবে, তাই আজকে বললাম এসো, চলে এসেছে। আমার সত্যি কথা গেলে দেখি ভেরি সুইট, মানে মিষ্টি না, খুব সুন্দর ব্যবহার ভাইয়ের, খুব ভালো লাগলো। তোমরা কে কে গোলাবাড়ি থেকে দেখছো অবশ্যই জানিও। বাকি মেন কথা এই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, কমেন্টে জানাও কোন পার্টটা, কোন ডায়লগটা ভালো লেগেছে, পার্ট 4 লাগবে কিনা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।